50,000 কণ্ঠে গীতাপাঠ বহরমপুরে। এদিন বহরমপুরে 50,000 কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। ধ্বজা উড়িয়ে গঙ্গা আরতি ও গোমাতা পুজো করে মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মঞ্চে সাধু সমাজ বরণ করা হয় এবং দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে গীতা পাঠ করেন। মুখ্য আহ্বায়ক কার্তিক মহারাজ জানান, ধর্মবর্ণ নির্বিশেষে গীতাপাঠ সকলেরই প্রয়োজন। তিনি আরও জানান, এই গীতাপাঠ অনুষ্ঠানের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কলকাতার গীতাপাঠের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল, তাতে বিপুল পরিমাণে সাড়াও পেয়েছেন। এরকমভাবে মুর্শিদাবাদের বহরমপুরেও গীতা পাঠের আয়োজন করা হয়। আজ সনাতনী মানুষ এই ধর্মের কর্মশালার মাধ্যমে দিয়ে তাদের জীবনকে ধন্য করবে বলে জানিয়েছেন। গীতা পাঠের মৈত্রীদের একজোটের জন্য নয়, গীতা পাঠের মধ্য দিয়ে নৈতিকতা, গীতা পাঠে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী গীতা, মানব জাতির মানবের সমস্ত প্রশ্নের উত্তর হাজার হাজার বছর যাবৎ ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা এই ধর্মভূমি বর্তমান পরিস্থিতিতে শ্রীমদ্ ভাগবত গীতাই পারে একমাত্র আমাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন, আমাদের নানা রকম জীবনের সংকট সেখান থেকে রক্ষা করতে, সেখান থেকে হ্যাঁ বলুন। আজকের এই মহাকর্মযজ্ঞে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছে তাদের সকলকে আমরা গৈরিক অভিনন্দন জানাই। আজকে মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দুরা অন্তত মনে করছি যে আমরা সংখ্যালঘু হয়ে পড়েছি। আজকে আমাদের অস্তিত্ব বিপন্ন। তো সেই জায়গা থেকে আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। তো মহারাজজি আজকে গীতাপাঠের মাধ্যমেই সনাতনীদের ঐক্য হওয়ার ডাক দিয়েছেন। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে অনুরোধ করব, আগামী দিনের জন্য সনাতনীরা ঐক্যবদ্ধ হন। গীতাতে যে জ্ঞান বলা রয়েছে সেই জ্ঞান অর্জন করুন এবং সমাজে যাতে নিপীড়িত হচ্ছে হিন্দুরা, যেখানে হিন্দুরা অবহেলিত হচ্ছে, সেই হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ান। এবং এই গীতা পাঠের কার্যক্রম যে সকল সনাতনী মানুষ সর্বাত্মকভাবে সাহায্য করেছেন এবং এখানে বিপুল সংখ্যক যে মানুষ এসে পৌঁছেছেন তাদের সকলকে আমাদের পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য গৈরিক অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠান এই বছরই শুধু নয়, আগামী দিনেও এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। এরপরও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমাদের হবে। তো সারা মুর্শিদাবাদ জেলার সকল সনাতনী মানুষকে আগামী দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্বের এই কার্যক্রম সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। কি নাম? আমার নাম শুভময় দে। আমি হিন্দু জাগরণ মঞ্চের এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর নগরের সংযোজক এবং এই অনুষ্ঠানের সহ সম্পাদক।